हर हर महादेव। শ্রাবণ মাসে ভোলে বাবার দর্শন করলে পুণ্য সঞ্চয় হয়। সেই পুণ্য সঞ্চয়ের আশায় চলে গেছিলাম শোভাবাজারের ভূতনাথ মন্দিরে। আমার সাথে এই ব্লগে ভোলে বাবার দর্শন করে ভোলে বাবার আশিস নিয়ে নিন। আর একটা ব্লগে সবাইকে স্বাগত। যারা জানেন না তাদেরকে বলে দিই, শোভাবাজার মেট্রো স্টেশনে নেবে ওখান থেকে অটো ধরে ভূতনাথ মন্দিরে আসা যায়। কাউকে জিজ্ঞাসা করলেই বলে দেবে ভূতনাথ মন্দিরে যাবার অটো আপনি কোথা থেকে পাবেন। আমি আর আমার মা চলে গেছিলাম শনিবার সন্ধেবেলায়, মানে আজ সন্ধেবেলা। পৌঁছে এখানে অগণিতিক ভক্তের ঢল, কারণ শ্রাবণ মাসের শেষ সোমবার হলো পরশুদিন, তো সবাই ভোলে বাবার দর্শন করবে বলে চলে এসেছে। এখানে মেলা বসে শ্রাবণ মাস উপলক্ষে, প্রচুর জিনিসপত্র পাওয়া যায়, প্রচুর অগণিতিক ভক্তের ভিড়। তো সেই ভক্তের ভিড়ে আমরাও পা মিলিয়ে ভোলে বাবার দর্শনে পৌঁছে গেলাম। ভোলে বাবাকে দর্শন করতে যাওয়ার সময় চোখে পড়ল মা গঙ্গা। তো মা গঙ্গাকে একবার প্রণাম করে মা গঙ্গার জল মাথায় ছিটিয়ে নিলাম। ভোলে বাবার কাছে যাওয়ার আগে নিজেকে পবিত্র, তো মন থেকে মানুষ পবিত্র হয়, বাট এখানে মা গঙ্গার আশীর্বাদই নিয়ে নিলাম এক প্রকার। গঙ্গা থেকে একটু জল নিয়ে মাথায় দিয়ে নিলাম। এখানে ঠাকুরকে পুজো দেওয়ার জন্য খুব সুন্দর সুন্দর ছোট ছোট ডালি রাখা হয়েছে, যেগুলো আপনারা কিনে ঠাকুরকে নিবেদন করতে পারেন। আপনাদের মনের বাসনা, মনের কামনা ঠাকুরকে জানাতে পারেন। আর অবশ্যই ভোলে বাবা এমন একজন যিনি সবার মনস্কামনা পূর্ণ করেন। সে আপনি এখানে এসে করুন আর বাড়িতে থেকে ঠাকুরকে ডাকুন, সর্ব জায়গা থেকেই উনি গ্রহণ করেন। তো এখানে বাইরে দেখতে পাচ্ছেন মাথার মধ্যে আমি ভোলে বাবার মহাকাল একটু লাগিয়ে নিলাম। লাগিয়ে মন্দিরে প্রবেশ করার আগে জুতোটা রেখে বাইরে হাত ধুয়ে, তো এই যে মন্দিরের এন্ট্রি, অনেকে বাইরে থেকেই ঠাকুরকে আরতি করছেন, তাদের মনস্কামনা ঠাকুরের কাছে জানাচ্ছেন। ভোলে বাবাকে আরতি করছেন। ঈশ্বরী আগুনের জ্যোতিতে সবার জীবন পবিত্র করুক, সবাইকে সুস্থ রাখুক, এই কামনা। তো এই কামনা করতে করতে ঠাকুরকে বাইরে থেকে প্রণাম করে আমরা মন্দিরের ভেতরে ঢোকার জন্য রওনা দিলাম। খুব সুন্দর ব্যারিকেড করা ছিল, একদম ভিড় নেই। তো আমরা এই মন্দিরের জন্য ভেতরের দিকে রওনা দিলাম। এই ভূতনাথ মন্দির প্রাঙ্গণটি খুবই সুন্দর। এর আগে আমি বহুদিন আগে স্কুলে পড়ার সময় একবার এসেছিলাম, তখন আমি এত ভালো করে দেখিনি, বাট এইবার আমি বহু বছর পরে আমার মনে বাসনা ছিল, কামনা ছিল যে শ্রাবণ মাসে একবার হলেও আমি ভূতনাথ বাবাকে দর্শন করে আসব। অনেক দিন ধরেই ভাবছি আসবো, বৃষ্টির জন্য আসা হয়নি। কিন্তু ওই যে বলে না, ভগবান না ডাকলে কোনো জায়গাতেই যাওয়া যায় না। তো ভগবান হয়তো ডেকেছিলেন আজকে, তাই জন্য খুব সুন্দরভাবে একদমই ভিড় ছাড়া ভগবানের দর্শন করে এসেছি, যা মুখে বলে প্রকাশ করা যাবে না। তো এই ভিডিওর মাধ্যমে আমি চেষ্টা করছি, যারা আমার ফেসবুকে আছে বা যারা নেই বা যারা এই ভিডিওটি দেখবেন, তারা সকলে এই পূর্ণ শ্রাবণ মাসে ভগবানের দর্শন করুন।
লাইন ক্রস করে গর্ভগৃহের দিকে আমরা এগিয়ে গেলাম। গর্ভগৃহের দিকে ঢোকার সময় এই গর্ভগৃহে আমরা প্রবেশ করছি। গর্ভগৃহ খুব সুন্দর। প্রবেশ করার সাথে সাথে প্রচুর অগণিতিক ভক্তের ভিড়। তার ওপর আবার শনিবার, সোমবার, শনিবার এগুলো ভগবানের বার। তো এখানে সবাই ভগবানকে পুজো দিতে এসছেন, মনের প্রার্থনা কামনা জানাতে এসছেন। তো এখানে আমিও ভিড় ছিল একটু এই সামনের দিকটায়। এই ভিড়ের মধ্যে থেকেও একবার ভগবানের দর্শন করিয়ে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন ভূতনাথ বাবাকে। যার যা মনে কামনা বাসনা ভগবানের কাছ থেকে চেয়ে নিন। ঈশ্বর সবার মঙ্গল করুন, সবাইকে ভালো রাখুন। অবশেষে ভগবানের দর্শন করে ভোলে বাবাকে নিজের মনস্কামনা জানিয়ে ভগবানকে ধন্যবাদ জানিয়ে মন্দির থেকে বেরিয়ে এলাম। মুখ দেখেই বুঝতে পারছেন খুব সুন্দর দর্শন হয়েছে। ভগবান সবাইকে ভালো রাখুক, সবার মঙ্গল করুন। আবার একটি ব্লগে দেখা হবে।